কোনো রকমের টেনশন থাকবে না। মাওলানা আমরা তো জান দিতে পারবো না, এখন জানের প্রয়োজন নয়। গাজওয়ে বাদার 2 হিজরিতে হয়েছিল বন্ধু শুনে যান। সামনে চলে আসছে রমজানুল মুবারক মাস চলে আসছে রে। এই রমজান মাসে গাজওয়ে বাদার হয়েছে। আল্লাহর নবী সাহাবী বর্গরাকে হুকুম দিয়ে দিল, সাহাবী বর্গরা তোমরা বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। জিহাদে কেমন করে যেতে হবে, জিহাদে কেমন করে যেতে হবে? আবু সুফিয়ান মাল নিয়ে যাচ্ছিল। আবু সুফিয়ানের মাল নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিয়ে দিল, জিবরাইল তুমি যাও, তুমি যাও, যাও, যাও। এই যে আবু সুফিয়ান মাল নিয়ে যাচ্ছে, তার মালগুলোকে নোটে নাও। 1000 উট ছিল, 2 কুইন্টাল 62.5 কিলো সোনা ছিল, মাত্র 40 জন তার সাথে জিম্মাদার হিসেবে যাচ্ছিল। আবু সুফিয়ান বড় চালাক মানুষ রে, খবর হয়ে গেল মুহাম্মদ জেনে গেছে আর আমি এই দিকে যাব না। তিনি কিন্তু খুব চতুর চালাক ছিল। যেমন খবর হয়ে গেল আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, এরা 2 জন গিয়ে মাকামে হুর গিয়ে হাজির হয়েছে। এমন সময় বন্ধুরে আবু সুফিয়ান ফেরত অন্য রাস্তা দিয়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। কতজন রাসূলের সাহাবীরা নিয়ে বের হলেন শুনলেন। হাদিসের ভিতরে সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে দেখতে পাবেন আল্লাহর নবী 1 নয় 2 নয় 313 জন রাসূল নিজে সাহাবী কেরামকে নিয়ে জিহাদে বের হলো। মাওলানা এরা তো 313 জন জানতে পারলাম, কাফেরের দলের কত একটু জানিয়ে দেন। ওদের সংখ্যা হলো রে 1000। জিহাদ চালু হয়ে গেল। বিশাল একটি খলিহান বালির ময়দান বন্ধরে লড়ালড়ি চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। এমন সময় বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আল্লাহর কাছে দোয়া করলেন। এখন জায়গাটাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে আরিফ। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই গাজওয়ে বাদারকে বিজয় করে দাও, এই গাজওয়ে বাদারকে মুসলমানদের যুদ্ধ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাকে পাঠিয়ে বন্ধুরে গাজওয়ে বাদারকে বিজয় করেছেন। ওই গাজওয়ে বাদারে আবু জাহাল যে কাফিরের বড় সরদার ছিল, তিনিও মারা গেছে। কাদের হাতে রে? মুআজ এবং মুআবিজ 2 জন ছোট ছেলের হাতে তিনি জাহান্নাম চলে গেছে। বলার মানে বন্ধুরে এই জানের কোনো মূল্য নাই, এই জানের কোনো মূল্য নাই। ওই গাজওয়াতে রাসূলের সাহাবীরা 13 থেকে 14 জন মারা গেছে। একটা বিশাল বোর্ডে নামগুলো লেখা আছে, অমুক অমুক সাহাবী মারা গেছে রে। আর 77 জন কাফেরও বিদায় নিয়ে জাহান্নাম চলে গেছে। বলার মানে বন্ধুরে আবু জাহাল একটা আফসোস করলো রে, একদিন তো আমাকে মরতে হবে। আমি যদি বড় ছেলেদের হাতে মারা যেত আমার একটা নাম থাকতো রে, আমি ছোট ছেলেদের হাতে কাতাল হয়ে গেলাম। ভাই আব্বাজান, আপনার কোনো মূল্য নাই, আপনাকে এক না একদিন যেতেই হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে, বাঁচার কোনো পথ রবে না। আজকে ভাবছেন কোটি কোটি টাকার মালিক হয়ে বলছেন মাওলানা টাকা নয় পয়সা নয় দিতে পারবো না, গরিব আমি। আহা, কে গরিব আছে গো? এই মালে মাল আপনার 3 তলা 4 তলা বিল্ডিং, না হলে আপনি পাকার বাড়ি রেখেছেন, অথচ আপনি ভাবছেন মাওলানা অভাব অভাব। আল্লাহ বলছেন বান্দারে এই টাকা তোমার নয়, এই পয়সা আমি দিয়েছি, এই পয়সা আমি তোদেরকে দিয়েছি, তোরা শুনেলে। আজকে কোটি কোটির মালিক বানিয়েছি, কালকে আমি তোকে ফকির বানিয়ে দেবো। পারবে কি পারবে না কথা বলেন? পারবে কি পারবে না কথা বলেন? দেখেন ঠিকাদার গরিব হয়েছে, গরিব গেল আজকে ঠিকাদার হয়েছে। আহা ভাই আব্বাজান, আল্লাহকে মেনে চলুন,
ইমানকে মজবুত করুন। কখন আপনার ডাক চলে আসবে? আপনার বাড়িতে ছেলে থাকবে, বাবা থাকবে, মেয়ে থাকবে, দাদু থাকবে, গ্রামের লোক থাকবে, পাশে দাঁড়িয়ে থাকবে মালিকুল মউত। কখন আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, বডি পড়ে থাকবে, রূহ নিয়ে চলে যাবে, তখন আপনার কিছুই কাজে আসবে না। একটা হাদিস শোনাবো। মাওলানা কেমন করে টাকা দেবো, দিতে পারছি না। আপনার টাকার জন্য আপনার বড় মায়া দয়া লাগে গো। এই হাদিসটা শোনাছি, তারপরে আমি চলে যাব মূল্য সময়ের দিকে, বুঝতে পারবেন যে টাকার কি মূল্য। আচ্ছা, একটা আপনাদেরকে প্রশ্ন করবো, দেখি কথা বুঝতে পারছেন কি পারেন না। দানের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? কথা বলেন, কথা বলেন। জানের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? জানের মূল্য বেশি। আজকে 10,000 দিয়েছি, 2,000 দিয়েছি, 1,000 দিয়েছি, কালকে হয়ে যেতে পারে। কথা বুঝেন? কালকে আল্লাহ কোন পাক দিয়ে দিবে। আর এই জানটাকে যদি আল্লাহর রাস্তায় যদি বইয়ে দেন, আল্লাহর রাস্তায় যদি কতল করিয়ে দেন, মাথাটুকু মরে গেলে আর জীবনে ফিরে পাওয়া যাবে না। একটি হাদিস সহিহ বুখারী থেকে শোনাচ্ছি, মুসলিম থেকে শোনাচ্ছি, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। জি মাওলানা, আপনি সঠিক কথাটাই বলেছেন। আহা, যে দুনিয়াতে জানের কোনো মূল্য নাই। আজকে জান এসেছেন, আসার সময় বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, তার ছোট ভাই আসবে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। কখন আমার ডাক চলে আসবে? এখন ভাষণ দিচ্ছি, হতে পারে রাস্তায় যাব।